ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি কোনো সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। কেউ যদি বাই অথবা সেল করেন নিজের রিস্কে নিজে করবেন। হ্যালো ট্রেডার্স, দেখো আজকে মার্কেট কীরকম কী ভিউ দিতে পারে। যদি আমরা প্রথমে সাপোর্ট রেজিস্ট্যান্স জোনগুলো টেনে নিই, দেখতে পাবো যে মার্কেট সাপোর্ট জোন থেকে সাপোর্ট নিয়ে আপসাইড মুভ দিচ্ছে এবং রেজিস্ট্যান্স জোনে এখন ট্রেড করছে। দেখো যদি প্রিভিয়াস ধরি মার্কেট এখানে বারবার টাচ করেছে, তাই না? তাহলে কী হচ্ছে, এটা একটা ভালো সাপোর্ট জোন। ব্রেক করার চেষ্টা করেছিল কিন্তু সাস্টেন করতে পারেনি, সেই জন্য কী হয়েছে, আবার আপসাইড মুভ দিয়েছে। তাহলে এটা কী হয়ে গেল, একটা ভালো সাপোর্ট জোন। এর পরবর্তী যদি জোন খুঁজি আমরা, কি দেখতে পাবো, এটা একটা রেজিস্ট্যান্স জোন। দেখো মার্কেট বারবার এখানে টাচ করে গেছে। যদি একটু ম্যানেজ করে নিই জোনটা, দেখো এটা কি হয়ে যাচ্ছে, একটা রেজিস্ট্যান্স জোন। এটা তাহলে কী জোন হয়ে গেল, সাপোর্ট জোন। ঠিক আছে, মার্কেট কী হচ্ছে দেখো, এখানে যদি আমরা 15 মিনিট টাইম ফ্রেমে যাই, এখানে দেখতে পাবো যে ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, তার নেকলাইন ব্রেক করেছে, আপসাইড মুভ দিচ্ছে। ঠিক আছে, এটা গেল আমাদের মার্কেট যেখানে আছে তার পাশাপাশি দুটো সাপোর্ট রেজিস্ট্যান্স। এর পরবর্তী যদি আমরা রেজিস্ট্যান্স জোন খুঁজি, দেখো এটা একটা রেজিস্ট্যান্স জোন, এটা দেখো। এই যদি বলি কেন, ভালো করে যদি দেখি, দেখো মার্কেট এখানে কী করছে, রেজিস্ট্যান্স নিয়েছে, ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, আপসাইড মুভ দিচ্ছে। আবার দেখো ব্রেকডাউন করেছে, রিটেস্ট করেছে, ডাউনফল করেছে, আবার ব্রেকআউট করেছে, এইভাবে কন্টিনিউ চলতে আছে। মানে বারবার মার্কেট টাচ করছে, তার মানে এটা কি হচ্ছে, আমাদের একটা ভালো রেজিস্ট্যান্স জোন। এটা আমাদের মাথায় রাখতে হবে। আর দেখো মার্কেটের ভিউ কী হবে, যদি এই জোনটাকে ব্রেক করে দেয়, যদি এখন মার্কেট আপসাইড যাচ্ছে, এই জোনটাকে ব্রেক করে দেয়, একটা ছোট্ট রিটেস্ট আসবে, মার্কেট এই সাইড পর্যন্ত প্ল্যান থাকবে। এটা হয়ে গেল বাই সাইডের প্ল্যান। ঠিক আছে, এটা তার মানে মার্কেট বাই সাইড যাবে। আর যদি মার্কেট আমাদের সেল সাইড প্ল্যান করতে হয়, এখানে যদি আমাদের এম প্যাটার্ন তৈরি করে, এই রেজিস্ট্যান্স জোনে গেল, গিয়ে এই নেমে এই এম বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে তার নেক লাইন যদি ব্রেক করে দেয়, সেখানে আবার একটা ছোট্ট রিটেস্ট, এই রিটেস্টে আমরা সেল প্ল্যান করবো। ফার্স্ট টার্গেট রাখবো এই পর্যন্ত, সেকেন্ড টার্গেট এর পরবর্তী রেজিস্ট্যান্স জোন পর্যন্ত। সেটা আমরা টেনে নেবো, দেখে নেবো। দেখো এটা যেহেতু সেল, সেই জন্য রেড করে দিলাম। দেখো এর পরবর্তী জোন যদি দেখি, তাহলে এটা, তাই তো, মার্কেট এখান থেকেই সাপোর্ট নিয়ে উঠেছে, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, মার্কেটের পরবর্তী জোন। তার মানে এটা যদি ফার্স্ট টার্গেট থাকে, কত 3980-85, এটা যদি ফার্স্ট টার্গেট থাকে, সেকেন্ড টার্গেট থাকবে এটা। এর 15 মিনিটে দেখবো। দেখো যেটা বলছিলাম, 15 মিনিট এখানে মার্কেট এসেছে, ডব্লিউ প্যাটার্ন তৈরি করেছে, তার নেকলাইন ব্রেক করেছে, করার পর হালকা রিটেস্ট মেরে মার্কেট আপসাইড যাচ্ছে। এই রেজিস্ট্যান্স জোন আমরা এন্ট্রি প্ল্যান কখন করবো, এই রেজিস্ট্যান্স জোনে যদি মার্কেট স্টে করে যায়, যদি এম প্যাটার্ন বানায় বা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানায়, তখন আমরা সেল সাইড প্ল্যান করব। আর যদি ব্রেকআউট করে দেয়, রিটেস্ট আমরা বাই প্ল্যান করব। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.